হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে তোমার বুধবার আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো তোমাদের সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে সেটা আমায় অবশ্যই জানিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও। আমার বাড়িতে তো হয়েইছে, আমার শ্বশুরমশাই যেহেতু পুজো করেন, আমার বর পুজো করেন, তো আমার বাড়িতে তো হবেই। আর গাড়ি টাড়ি আছে, তো 4 চাকা না থাকলেও 2 চাকা তো আছে অবশ্যই, সাইকেল আছে মেয়ের, তো সেগুলো পুজো হয়েছে। আর চলো তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো আমার মেয়ের সাইকেল, এটা তোমরা তো জানো, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, এই সাইকেলটা আমি কিনে দিয়েছিলাম ওকে। তো এই যে পুজো করে দিয়েছে বাবা সকালবেলাতেই। আর এটা আমার মেয়ের সাইকেলটা, আর ছেলের মানে আরেকটা মেয়ের যে সাইকেল ছিল সেটা তোমার আছে, ওটা তোমার একটু ঢোকানো আছে ভেতরে, তো ওর জন্য ওটা দেখাতে পাচ্ছি না। আর গাড়িগুলো তো বেরিয়ে গেছে, ওইখানটা পুরো ফাঁকা, এই যে ফুল টুল পড়ে আছে দেখো। আর তো এই হচ্ছে ব্যাপার। আর চলো যাই, এবার তো রান্নাবান্না করতেই হবে, 11:30 বেজেই গেছে। তো চলো আজকে একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো আমার গাছটাতে কত সুন্দর একটা ফুল ফুটেছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম না যখন আমি গাছটাকে ছোট্ট একদম লাগিয়েছিলাম। আর আজকে দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে, আর একটা ছোট্ট দেখো কুড়িও তার পাশে আছে, ওইটাও তোমার ফুটে যাবে ফুলটা, খুব একটা বেশি দেরি লাগবে না। আর দেখো কত সুন্দর, গাছে দেখবে ফুল ফুটলে কি ভালো লাগে, তাই না? গাছটা দেখো লম্বা হয়েছে অনেকটা, আর একটা ফুলও ফুটে গেছে। আমার তো আজকে ভীষণ আনন্দ হচ্ছে জানো তো, গাছে আমি গাছগুলো লাগাই, আমার খুব ভালোও লাগে। আর এদিকে দেখো মায়ের গাছটাতেও ফুল ফুটেছে। মায়ের গাছটা বলতে মা এটা নিয়ে এসেছিল, বোনরা কিনে দিয়েছিল। তো এই গাছটা তো আনার থেকেই দেখছিলাম ফুল ফুটেছে, মাঝখানে কদিন বন্ধ ছিল, তারপর দেখলাম যে আবার ফুল ফুটতে শুরু করেছে। এই দেখো এটা তো ছোট ছোট, বেশ ছোট গাছে একদম ছোট ছোট সাদা টগর ফুলগুলো কি সুন্দর ফুটেছে। এটা টগর না যদিও, সাদা ফুল, তো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আর এই গাছটাতে ফুল আর এখন আর ফুটছে না কেন কি জানি, কুড়িও আসেনি। তো বেশ দেখতে ভালো লাগে, গাছগুলোতে জল দিচ্ছিলাম তো প্রতিদিন, ওই জন্য দেখা এতটা হয়েছে। আর এটা আমার খুব ভালো লাগছে না তো, গাছটাতে বেশ ফুলটা ফুটেছে আর দেখতে খুব সুন্দর লাগছে। তো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে সবটাই তো শেয়ার করি, তাই জন্য ভাবলাম এটাও চলো শেয়ার করে নিই। তো তোমাদের কেমন লাগলো বলো, আমার তো আজকে খুব আনন্দ হচ্ছে জানো তো। তো চলো এবার যাই, রান্নাবান্নাগুলো করে নিই। চলে এসেছি নিচে, আর এসে তারপর রান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। বাবা তো ওইদিকে সবজি কেটে রাখে প্রত্যেক দিন, আর আজকে তাহলে আমার রান্না করতে খুব একটা টাইম লাগে না। আর যখন থেকে এই ননস্টিকের কড়াইটা মানে ব্যবহার করছি তখন থেকে আরও তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে জানো তো, মানে কম তেলেও রান্না হয়ে যাচ্ছে, আর তোমার খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছে, ওই জন্য খুব একটা আমার সময় লাগছে না। তাও অনেকটা বেলা করে যেহেতু আমি নামি, মানে ছেলেকে খাইয়ে তারপরে যেহেতু নামি, সেই জন্য আমার একটু তো দেরি লাগেই, মানে মোটামুটি আমার 1টা নাগাদ কমপ্লিট হয়ে যায় প্রত্যেক দিন। তো কালকে আমাদের বাড়িতে একজন লাল শাক দিয়ে গেছিলো আর মূলো শাক দিয়ে গেছিলো, তো সেই লাল শাকেরই আজকে শাকটা বানাচ্ছি। তো বাবা কেটে রেখেছিলো আর আমি মানে ফটাফট করে এসে রান্না করছি এখন। তো লাল শাকটা এতটা মানে কড়াইটা একটু ছোট আছে ননস্টিকের কড়াইটা, অ্যাকচুয়ালি এগুলো জানো তো একটা সেট ছিল, মানে ইডলি ধোসা এসব বানাবার একটা সেট ছিল পুরো, তার সাথে এই কড়াইটা ছিল, মানে আমি আলাদা করে এই কড়াইটা কিনিনি, আর এটা সেটটা আমার বর কিনেছিল। তা আমাদের বাড়িতে ধরো এতগুলো লোকজন, তো এতগুলো লোকজনে মানে খাবার এইটুকু কড়াই তো হবে না, তো ওই জন্য মা এটাই করতো না। তো এখন ছোটোখাটো জিনিসগুলো মোটামুটি আমি করে নিই, তো ওই জন্যেই এই কড়াইটা রাখা। আর তারপর তোমার শাকটাও দেখলাম যে খুব উঁচু হয়ে চলে যাচ্ছে, তাই জন্য হালকা একটুখানি জাস্ট ভাপাতে দিয়েছিলাম, মানে ঢাকাটা দিয়ে কমে গেছিলো তাহলে, আর তারপরে আমি সুন্দর করে নিতে পারলাম। তো শাকটা হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর ওইদিকে তোমার কড়াইটা আর একটা বড় কিনবো জানো, দেখি আমি এই কিছুদিনের মধ্যেই একটা বড় কড়াই কিনবো, যাতে আমার সমস্ত কিছু সবজি টবজি হয়ে যায়, মানে এতগুলো মানুষজন আছে তো। তো
আর তোমার ওই বললাম না লাল শাক দিয়ে গেছিলো, তো সেটা ডাঁটাগুলো ছিল, তো ডাঁটাগুলো খুব একটা মোটা ছিল না, মোটা ডাঁটাগুলো দেখবে খেতে খুব ভালো লাগে। তো অনেক দিন থেকে বাবাকে বলছিলাম আমি যে লাল শাক নিয়ে আসবেন, লাল ডাঁটাটা খাবো, তো বাবা পাচ্ছিল না। তো একজন আমাদের এখানেই আছে, তো সে তার জমিতে চাষ হয়েছে, সে তখন দিয়ে গেছে আমাদের বাড়িতে। অনেকে যে যেখানে আছে মানে অনেকেরই আছে যারা ব্রাহ্মণকে দিয়ে খায়, বুঝলে তো। তো সেরকমই একটা ভীষণ বড় বড় মানে লাল শাকগুলো হয়েছিল, তো আমাদের বাড়িতে দিয়ে গেছে। তো আর আমি লাল ডাঁটাটা বললাম ঠিক আছে তাহলে করে দেবো, তো তিল দিয়ে লাল ডাঁটাটা করছি। তোমরা কে কে তিল দিয়ে খেতে ভালোবাসো বলো তো? আমি এটা মানে আমার মার কাছ থেকে দেখেছি, তো আমি এই প্রথম এটা বানাচ্ছি, আগে বানাইনি কখনো। তো আমার শাশুড়ি মা যখন রান্না করতেন তখন কিন্তু শাশুড়ি মা বানাতেন, তো আজকেও আমি বানাচ্ছি। আর তারপরে তোমার এই তিলটা একটুখানি শুকিয়ে গেলে ডাঁটাটা একটুখানি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে বলতে একটুখানি হালকা ভাপিয়ে নিয়েছি যাতে তোমার তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সেই কারণে হালকা একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, তাহলে নুনটা ডাঁটার মধ্যে ঢুকেও গেছিলো। আর তিলটা দেখো আমার ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, ব্রাউন ব্রাউন কালারের হয়ে গেছে। এখানে জানো তো ওই ব্রাউন রঙের তিলটা পাওয়া যায় না, মানে বাদামি রঙের যে তিলটা আমরা খাই যেটা আসল তিল, সেটা কিন্তু এখানে পাওয়া যায় না। এইটার তিলটা একদম সাদা, সেই ইয়ের মতো, পোস্তর মতো। তো যেটা পাওয়া যাচ্ছে সেটাই ভালো, কিন্তু জানো আসল যে তিলটা হয় সেই তিলটার কিন্তু টেস্ট আলাদা হয়, সেই তিলটা এখানে পাওয়া যায় না। তো বলে না সেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়, সেরকম একটা ব্যাপার। আর আমার তিল খেতে খুব ভালো লাগে জানো তো। যাই হোক, কিছু করার নেই, যেটা আছে সেটাই খাই। আর তারপরে ওইদিকে সমস্ত কিছু রান্না কমপ্লিট করে আমি এলাম পনির করতে। আজকে পনিরের পোস্ত করব। আর আজকে যেহেতু তোমার সংক্রান্তি, মানে ভাদ্র মাসের সংক্রান্তি, সেই জন্য কি হয় আমার বাড়িতে নিরামিষ হয়, মানে পুজো দেওয়া হয় মা মনসার। তো আমি জানি না, আমার মা শ্বশুর শাশুড়িকে একজন বলে গেছিলেন যে মানে সংক্রান্তির দিনে নিরামিষ খেতে, তো সেই জন্য আমাদের বাড়িতে আজকে নিরামিষই হবে। তাই জন্য মাছ মাংস ডিম কিছু হচ্ছে না, তাই পনিরটা করছি। আর এমনি নিরামিষের দিনগুলোতে পনিরটাই করি, কারণ মাছ মাংস ডিম না থাকলে দেখবে কিছু একটা তো চাই, সেজন্য পনিরটা করি। তো আর হালকা নুন দিয়ে পনিরগুলো ভেজে নিলাম। পনিরের পোস্ত করব আমি, সাধারণত পনিরের পোস্তটাই করে থাকি, খেতে ওরা ভালোই বাসে, সেই জন্য আসলে অনেক সময় আবার পনিরের তরকারিও করি। তো যাই হোক, এখন পনিরের পোস্তটা করে নিচ্ছি। আর এদিকে তোমার ভাজা লঙ্কাটা দিয়ে দিলাম, একটুখানি লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা, আর একটু জিরে ফোড়ন, আর তারপরে পোস্তটা দিয়ে দিলাম। আর বলো না, মানে চিন্তা করছি যে ছেলেকে এবার স্নান করাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এসব করতে করতে টমেটোগুলো আগে দিতে ভুলে গেছি। মানে তেলটা দেবে, তারপরে জিরে দেবে, লঙ্কা দেবে, তারপরে টমেটোটা দেবে, টমেটোটা একটু ভেজে নেবে, তারপর পোস্তটা দেবে, তাহলে ভালো লাগবে খেতে। আর এটা কি হলো আমার, আমি ভুলে গেছি, পোস্তটা দিয়ে দিয়েছি। যাই হোক, তারপরেও টমেটোটা দিয়ে দিলাম, একটু ভাজাও হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে পোস্তর সঙ্গে অলরেডি। তো খুব একটা খেতে খারাপ হবে না, একটু টকটক হবে, একটু বেশি টমেটো দেবে তাহলে একটু বেশি টকটক হবে। তো আর এদিকে ভাজা লঙ্কাটা তুলে রাখলাম, কারণ আমার শাশুড়ি মা তো লঙ্কা একদমই খেতে পারে না। তো সেই জন্য মানে আমার ছেলে আর আমার শাশুড়ি মা দুজন এখন সমান হয়ে গেছে, বুঝলে তো। সে বলে না বাচ্চা আর বুড়ো সমান সমান, সেরকম হয়ে গেছে। তো যাই হোক, মায়ের জন্য ওই জন্য একটু তুলে রাখছি আলাদা করে, আর আমাদের একটু লঙ্কা দিলে ভালো লাগবে বেশি খেতে। আজকে ভয়েস দিতে খুবই প্রবলেম হচ্ছে, গলাটায় কি হলো জানি না, কাশি হচ্ছে খুব, তাই জন্য ভয়েস দিতেও একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, বুঝতেই পারছো গলার অবস্থাটা একটু খারাপ হয়ে আছে, বারবার মানে স্টপ করছি, বারবার আবার রিপিট করছি, এই করছি আর কি। তো যাই হোক, এইভাবেই আর কি চলছে। আর এখন দেখো আমি লঙ্কাটাকে এবার একটু মেরে নেব ভালো করে। তো হাতের কাছে কিছুই ছিল না, সেজন্য পোস্তর ঝোলটা নিয়ে একটু লঙ্কাটা খুন্তি করে মেরে নিচ্ছি আর কি। তারপরে তাহলে একটু লঙ্কা দিলে দেখবে টেস্ট হয়, সব জিনিসের বিনা লঙ্কাতে খেতে ভালো লাগে কি বলো। তো তার জন্য, আর গুঁড়ো লঙ্কাটা আমি খুব কম ইউজ করি জানো তো। গুঁড়ো লঙ্কা দিলেই এখনই ঝাল হয়ে যেত, কিন্তু আমি গুঁড়ো লঙ্কাটা খুব কম ইউজ করি, মানে খুব প্রয়োজন না হলে আমি দিই না আর কি। তো যাই হোক, এইভাবে করতে করতে আমার মোটামুটি এটা ঝোলটা ফুটেই গেছে। তো পোস্তর ঝোল ভাতে মেখে খাওয়া যাবে, ডাল টাল কিছু করিনি। তো যাই হোক, চলো এবার আমার ওদিকে হয়েই গেছে। তো চলো, ব্লগটাও এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।